আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে কিংবা প্রবাসী যেখান থেকে দেখছেন আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আজকে আমরা বানান করে কোরআন মাজিদ রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির 187তম পর্বে আমরা এসে পৌঁছে গেছি। সূরা বাকারা আয়াত নম্বর হচ্ছে 209। আজকে আমরা বানানে মস্ক করবো ইনশাআল্লাহ, বানান করে করে তাজবিদ সহকারে। তো আপনারা জানেন ইতিমধ্যে আমি মোবাইল দিয়ে ভিডিওগুলো রেকর্ড করছি। তো ভিডিও কেমন হচ্ছে সেটা জানাবেন, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, কম্পিউটার দিয়ে ভালো হয় না মোবাইল দিয়ে ভালো হয় সেটা জানাবেন। এটা কিন্তু মোবাইল দিয়ে করতেছি। তো আমি শুরু করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم। তো চলুন আমরা বানান করি। ফা জবর ফা, হামজা নুন জের ইং, ফা ইং, নুন সাকিনের পরে এই জায়গায় যা আসছে। যা হলো এক ফরক্কর, অতএব এই নুন সাকিনের উচ্চারণটাকে নাকের ভিতরে নিয়ে এক আলিফ গুন্না করে পড়তে হবে। সেটা হচ্ছে ইখফা গুন্না। ফা ইং, ফা ইং, যা জবর যা, লাম লাম জবর লাল, জালাল তামিম পেশ তুম, জালাল তুম। এখানে দেখেন মিমের উপরে তাসদিদ রয়েছে, নুনে মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব, এই জন্য এই মিমে একারে গুণা করতে হবে। তুম, মিম নুনজের মিম। এখানে নুন সাকিনের পরে বা আসছে দেখেন। তো নুন সাকিনের পরে বা আসলে কলব হয়, একলাব হয়। অতএব এই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালে গুণা করে পড়তে হবে। মিম বা আইন জবর বা, দাল জের দি, বা দি, মিম বা দি। মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টান, আর তো না মা। জিম আলিফ জবর যা, এখানে জিম আলিফ জবর যা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, মদের হরফের উপরে তি চিহ্ন দেখতে পাচ্ছেন, এই জন্য এখানে 4 আলিফ লম্বা হবে। যা, হামজা তা জবর আত, কাপ পেশ কু, আত কু, মিম লাম পেশ মুল, মুল। বাইয়া জবর বাই, ইয়াজের ই, বাই ই, নুন খারা জবর না, খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টান। তা পেশ তু, বাইয়িনাতু। ফা আইন জবর ফা, লাম জবর লা, ফা আল্লা, মিম পেশ মু, ফা আল্লামু। এখানে পেশের বাম পাশে জজমরা ওয়া, মদের হরফ এক আলিফ টান, কিন্তু মদের হরফের উপরে ডেউ ডেউ চিহ্ন রয়েছে, এই জন্য এখানে 3 আলিফ লম্বা করতে হবে। অতএব ফা'লামু, হামজা নুন জবর আন, নুনে মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব, এক আলিফ গুণা করতে হবে এই জায়গায়। নুন লাম জবর নাল, লাম খারা জবর ল, খারা জবর খারাজ উল্টা পেশ হলে এক আলিফ টান। আর এই যে আল্লাহ শব্দ রয়েছে, এর পূর্বে জবর অথবা পেশ থাকলে তখন সেটাকে একালে মানে পুর করতে হয়। আন্নাল্লাহ, হা জবর হা, আন্নাল্লাহ। আইন জবর আ, জায়াজের জি, আজি, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, মদের হরফ এক আলিফ টান, আজি, জা দুই পেশ জুন, হা জবর হা। এখানে তানবিনের পরে হা আসছে, তানবিনের পরে কি হা আসছে। তো তানবিনের পরে হা আসলে এজহার হয়, স্পষ্ট করে গুন্না ছাড়া পড়তে হবে। আজিজুন, হা কাফ, ইয়াদের কি, জেরে বাম পাশে জজমওয়ালা ইয়া, মদের হরফ এক আলিফ টান, মিম দুই পেশ মুন, যেহেতু মিমে আমরা অক্ফ করব, মদের হরফের পরের অক্ষর মিমি আমরা অক্ফ করব যেহেতু, এই জন্য এই মোটটাকে 3 আলিফ লম্বা করতে হবে। এটার মধ্যে হারিজ করতে হবে না, করা যায়, এটা করা যায় আছে, না করাও যায়, এক আলিফ করতেও সমস্যা নাই। তাহলে আন্নাল্লাহ আজিজুন হাকীম, এরকম। فإن زللتم من بعد ما جاءتكم
جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আমি কিন্তু আজকের ভিডিওটি একটা হাওরের পাড়ে দাঁড়াইয়া করতেছি, আমি বাড়িতে আসছি। তো কেমন হয়েছে অবশ্যই আমার যারা নিয়মিত দর্শক রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।